This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, গোটা বিশ্ব যখন একটা বিশাল অশান্তির মধ্যে ডুবে আছে তখন ভারত এমন কিছু করলো যা সবাইকে চমকে দিল। বঙ্গোপসাগরের শান্ত ঢেউয়ে এমন একটা ঘটনা ঘটল যা ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত সব কমান্ড সেন্টারে ভূমিকম্প এনে দিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং ভারতের একটা স্পষ্ট বার্তা ছিল যা চুপি চুপি সারা বিশ্বের কানের পাশ দিয়ে চলে গেল। আপনারা ভাবতে পারছেন যখন পৃথিবীর সবচেয়ে আধুনিক রাডারও ফেল হয়ে যায় তখন কি হয়? ভাবুন তো, শত্রুর কোটি কোটি টাকার জাহাজ সমুদ্রের ঢেউয়ের মাঝে খেলনার মতো ধ্বংস হয়ে গেলে কি হবে? কোনো আচরণই টের পায় না যে আঘাতটা ঠিক কোথা থেকে এসেছে। আজ আমরা ঠিক সেই রহস্যের জবাব দেব, কারণ ভারত সমুদ্রের ঢেউয়ের ওপর নিজের বাহাদুরির আরেকটা নতুন আর ভয়ঙ্কর অধ্যায় লিখে ফেলেছে। উড়িষ্যার চাঁদিপুর তটে সূর্যের প্রথম কিরণও তখন ঠিকমতো ওঠেনি, আর ভারতীয় নৌবাহিনীর একটা সিকিং হেলিকপ্টার উড়ে গেল। যারা দেখছিল তারা ভাবলো এটা হয়তো একটা রুটিন ড্রিল, কিন্তু আসলে এটা ইতিহাস গড়ার প্রস্তুতি ছিল। সমুদ্রের ওপর দিয়ে উঠতে থাকা ওই হেলিকপ্টারের নিচে ঝুলছিল দুটো মিসাইল, যাদের নাম NASMSR। এখন আপনি ভাবছেন এই মিসাইলটা এমন কি? আর এসব টেস্ট তো হয়েই থাকে, আর এতে নতুন কি আছে? আসল খেলা এখান থেকেই শুরু হয়। DRDO আর ইন্ডিয়ান নেভি এবার যা করলো সেটা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে হয়নি। তারা এই মিসাইলগুলো স্যালভো মোডে লঞ্চ করলো। সহজ ভাষায় বললে একটার পর একটা করে এই দুটো মিসাইল খুব কম সময়ের মধ্যে ছুড়ে দেওয়া হলো। এটা ঠিক এমন যেন কোনো প্রফেশনাল বক্সার একসাথে দুইটা এমন পাঞ্চ মারলো যে সামনের যে মানুষটা সে সামলানোর জন্য 1 সেকেন্ডেরও সময় পায়নি। আর এই মিসাইলগুলো যখন হেলিকপ্টার থেকে আলাদা হলো তখন সেগুলো সরাসরি তাদের টার্গেট লক করলো আর জলের আস্তরণকে ছুঁয়ে এগিয়ে গেল। টেকনিক্যাল ভাষায় বললে এটাকে বলে সি স্কিমিং, অর্থাৎ এই মিসাইলটা সমুদ্রের ঢেউ থেকে মাত্র কয়েক ফুট উপর দিয়ে উড়ে চলে, যার কারণে শত্রুর রাডার এগুলো ধরতেই পারে না। শত্রু বুঝতে পারার আগেই যে মৃত্যু তাদের দিকে ধেয়ে আসছে ততক্ষণে এই মিসাইলটা তার কাজ শেষ করে ফেলবে। বঙ্গোপসাগরে হওয়া এই পরীক্ষায় প্রমাণ হয়ে গেছে যে এখন ভারতের কাছে এমন একটা সাইলেন্ট কিলার আছে যা শত্রুর নেভাল ফ্লিটকে কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রের তলদেশে পুঁতে দিতে পারে। আমেরিকা আর চীনের এক্সপার্টরাও এখন এই ডেটা খতিয়ে দেখছে ভারত এত দ্রুত এত সঠিক প্রযুক্তি কিভাবে পেয়ে গেল। এখন কথা বলি সেই অস্ত্রের সত্যিকারের শক্তি নিয়ে। NASMSR অর্থাৎ নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ। এটা সম্পূর্ণ দেশীয়, মানে এর প্রতিটা অংশে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এর আঘাত করার ক্ষমতা প্রায় 55 কিলোমিটার। শুনতে হয়তো 55 কিলোমিটার কম হতে পারে, কিন্তু সমুদ্রযুদ্ধে এই দূরত্ব অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি এক ধরনের স্নাইপার গান হিসাবে ভাবুন, যা লুকিয়ে থেকে আঘাত করে, আর এর গতি সর্বোচ্চ ম্যাক 0.8, অর্থাৎ প্রায় শব্দের গতির সমান। এতে 100 কেজির ওয়ারহেড লাগানো যায়, যা যে কোনো মাঝারি মাপের যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য যথেষ্ট। 2026 সালের এই যুগে যেখানে হাইটেক যুদ্ধ প্রযুক্তির ছড়াছড়ি, সেখানে এমন ছোট এবং সঠিক মিসাইলগুলো সত্যিকারের গেম চেঞ্জার। কিন্তু কখনো ভেবেছেন কেন এটা হেলিকপ্টার থেকে লঞ্চ করা হয়? আর এর পেছনে একটা বড় কৌশল আছে। হেলিকপ্টার যে কোনো জায়গায় উড়ে যেতে পারে, ছোট জাহাজ থেকেও উড়ে যেতে পারে, এবং শত্রুর চোখ থেকে লুকিয়ে এমন এলাকায় পৌঁছাতে পারে যেখানে বড় জাহাজ পৌঁছাতে পারে না। এখন ভাবুন, শত্রুর একটা বড় জাহাজ সমুদ্রে পেট্রোলিং করছে। সে ভাবছে সে নিরাপদ, কারণ কাছে একটিও ভারতীয় যুদ্ধ জাহাজ নেই। কিন্তু হঠাৎ করেই মেঘের ভেতর থেকে এক হেলিকপ্টার এসে NASMSR রকেট ছুড়ে দিয়ে ফিরে গেল। তখন শত্রু পাল্টা কিছু করতে পারবে না। আর এজন্যই এখন চীনা নৌবাহিনী খুব সতর্ক, কারণ তাদের একটা বড় পরিকল্পনা আছে ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়ানোর, আর ভারত সেই প্ল্যানটাই ভেস্তে দিয়েছে। এই রকেটের সবচেয়ে বড় সুবিধা হলো এর গাইডেন্স সিস্টেম। এতে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি, যা এখনও খুব কম সংখ্যক দেশের কাছে আছে। এতে অত্যাধুনিক ফাইবার অপটিক জাইরো ভিত্তিক নেভিগেশন সিস্টেম লাগানো আছে। এর পাশাপাশি এতে 2-ওয়ে ডেটা লিঙ্কের সুবিধাও আছে। এর মানে মিসাইল ছোড়ার পরেও কন্ট্রোল রুম সেটার সাথে কথা বলতে পারে, নির্দেশ দিতে পারে, আর যদি টার্গেট জায়গা বদলে নেয় মিসাইলকে হাওয়াতেই নতুন পথ দেখাতে পারে। এটা একদম এমন যেন আপনি বাড়িতে বসে কোনো ড্রোন রিমোট দিয়ে চালাচ্ছেন, কিন্তু এটা কোনো ড্রোন না, বরং 100 কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে উড়ে চলা একটা স্বয়ং মৃত্যু। DRDOর বিজ্ঞানীরা এতে যে ইমেজিং ইনফ্রারেড সিকার লাগিয়েছে তাতে করে এটা অন্ধকারেও শত্রুকে চিনতে সাহায্য করে। এখন ভাবুন তো, ভারতের এটা কেন দরকার হলো? আমাদের কাছে ব্রহ্মসের মতো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল থাকলেও NASMSR কেন? এর উত্তর একদম সোজা। ব্রহ্মস একটা ভারী ও দীর্ঘ দূরত্বের মিসাইল। সেটা বড় টার্গেটের জন্য,
কিন্তু সবসময় পাহাড় ভাঙার জন্য শুধু বড় হাতুড়ির প্রয়োজন নেই, মাঝে মাঝে একটা ছোট সুইও কাজ করে দেখিয়ে দেয়। এনএএস এমএসআর ঠিক সেই সুই। এটা সাশ্রয়ী, বহন করা সহজ আর ছোট মিশনের জন্য একদম নিখুঁত। ভারত এখন সম্পূর্ণরূপে আত্মনির্ভর তার সামুদ্রিক সীমান্ত রক্ষায়। এই ক্ষেপণাস্ত্রের এটাই প্রমাণ যে আমরা আর কোনো অন্য দেশের কাছে হাত পাতব না যে আমাদের সুরক্ষার জন্য অস্ত্র দাও। 2026 সালের মধ্যে ভারতের নৌবাহিনী যে দ্রুত গতিতে বেড়েছে তা বিশ্ব শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। চীন তার স্ট্রিং অফ পার্লস নীতি অনুসারে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, কিন্তু ভারত ডায়মন্ডস নেকলেসের মাধ্যমে তাকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। এনএএস এমএসআর এর সফল পরীক্ষাও এই কৌশলের একটা অংশ। এই মিসাইলটা শুধু হেলিকপ্টার থেকে নয়, ভবিষ্যতে ছোট বিমান আর হয়তোবা জমি থেকে চলা গাড়ি থেকেও ছোড়া যাবে। ডিআরডিও এর ইঞ্জিন থেকে শুরু করে কন্ট্রোল সিস্টেম পর্যন্ত সবকিছু নিজের হাতে বানিয়েছে। যারা বলতো ভারত কখনো নিজের মিসাইল টেকনোলজি নিজে তৈরি করতে পারবে না, তাদের মুখে এটা একটা সপাটে চর। যখন স্যালভো মোডে মিসাইলগুলো ছোড়া হলো তখন বিজ্ঞানীদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। স্যালভো মোড মানে হলো দুটো মিসাইলের মধ্যে সমন্বয় একদম পারফেক্ট হতে হবে। যদি একটা মিসাইলের আগুন আরেকটাকে বিঘ্নিত করে দেয় তাহলে মিশনটা হয়তো ব্যর্থ হতো, কিন্তু ভারতীয় বিজ্ঞানীদের প্রচেষ্টা ফলপ্রসূ হলো। দুইটা ক্ষেপণাস্ত্র ঠিকঠাক তাদের পথ ধরে গিয়ে টার্গেট পুরোপুরি ধ্বংস করলো। আর এটা দেখায় যে ভারতের সফটওয়্যার আর হার্ডওয়্যার কম্বিনেশন এখন বিশ্বে একদম শীর্ষে। আর এই কারণে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি অনেকটাই বেড়ে গেছে। এখন আমাদের পাইলটদের আর টার্গেট মিস হওয়ার চিন্তা করতে হয় না, কারণ এনএএস এমএসআর মানেই হলো একবার লক হয়ে গেলে খেলা শেষ। আর এর পেছনে আরও একটা বড় রহস্য আছে। ভারত এই পরীক্ষা করলো ঠিক সেই সময় যখন সমুদ্রে এখন সবচেয়ে বেশি হইচই চলছে। আরব সাগরে সমুদ্র দস্যুদের ঝুঁকি বেড়ে গেছে, আর লাল সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারত দেখিয়ে দিল যে সে নিজের এলাকা নিয়ন্ত্রণে রাখে। এই মিসাইল শুধু একটা অস্ত্র না, এটা ভারতের ব্লু ওয়াটার নেভি হওয়ার পথে একটা বড় পদক্ষেপ। ব্লু ওয়াটার নেভি মানে হলো এমন এক নৌবাহিনী যে তার তটরেখার অনেক দূরে গভীর সমুদ্রে গিয়েও শত্রুকে হারাতে পারে। এনএএস এমএসআর আমাদের এমন ফ্লেক্সিবিলিটি দেয় যে আমরা কম সময়ে কম খরচে শত্রুর নেভাল অপারেশন থামিয়ে দিতে পারি। ভাবুন তো, চীনের যদি কোনো গুপ্তচরবৃত্ত জাহাজ ভারতীয় সীমার কাছে আসার সাহস করে, তাহলে ভারতকে বড় যুদ্ধজাহাজ পাঠানোর দরকার পড়বে না। শুধু একটা হেলিকপ্টার আর দুটো এনএএস এমএসআর মিসাইল দিয়ে ওকে ঠেকানো যাবে। বোঝানোর জন্য যে এটা 1962 সালের ভারত নয়, এটা 2026 সালের সেই ভারত যা ঘরে ঢুকে মারতে জানে এবং সমুদ্র ঢেউয়ের নিচেও ঠিকানা করে দিতে পারে। এই মিসাইলের আঘাত এতটাই সঠিক যে এটা শত্রুর জাহাজের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ তার ইঞ্জিন রুম বা গোলাবারুদের স্টোরকে টার্গেট করে। আর একটা ছোট্ট বিস্ফোরণ আর পুরো জাহাজটা একেবারে ধ্বংস। টেকনিক্যাল দিক থেকে দেখলে এই মিসাইলের ওজন অনেক কম রাখা হয়েছে, যাতে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই ইন্টিগ্রেট করা যায়। এটাকে চালানোর জন্য বেশি মানুষ দরকার হয় না, এর অটোমেটেড সিস্টেম সব কাজ নিজেই করে ফেলে। ডিআরডিও যেই প্রিসিশন টার্গেটিং দিয়েছে সেটা এই মিসাইলকে বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইলগুলোর লিস্টে দাঁড় করিয়ে দেয়। আমেরিকার হারপুন বা ফ্রান্সের অ্যাক্সোসেট মিসাইল যেভাবে কাজ করে, এখন ভারতের নিজের দেশি মিসাইলও সেই কাজে তার থেকেও ভালো পারফর্ম করবে। আর সবচেয়ে বড় কথা, এটা তাদের থেকে অনেক সস্তা, যার কারণে ভারত এটা বড় পরিমাণে তৈরি করে পুরো নেভিকে সজ্জিত করতে পারবে। এই পরীক্ষা আরেকটা ব্যাপারে স্পষ্ট করে দিয়েছে, ভারত এখন নিরাপত্তা রপ্তানির ক্ষেত্রেও বড় খেলোয়াড় হয়ে উঠতে চলেছে। পৃথিবীর অনেক ছোট দেশ আছে যারা তাদের সমুদ্র তীর রক্ষা করতে চায়, কিন্তু তাদের কাছে ভারী মিসাইল কেনার বাজেট নেই। তারা এখন ভারতের দিকে তাকাচ্ছে। ভিয়েতনাম, ফিলিপাইন্স আর অনেক আফ্রিকান দেশ ভারতের এই দেশীয় চমক কিনতে আগ্রহ দেখাচ্ছে। এটা ভারতের অর্থনীতির জন্যও খুব ভালো একটা খবর। আমরা শুধু নিজেরা সুরক্ষিত হচ্ছি না, বরং গোটা দুনিয়াকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতাও অর্জন করছি। কিন্তু এই পরীক্ষার পর সবকিছু কি শান্ত হয়ে যাবে? একদম না। আসল চ্যালেঞ্জ তো এখন শুরু হয়েছে। চীন আর পাকিস্তানের মতন প্রতিবেশীরা এখন এই মিসাইলের প্রতিকার খুঁজতে শুরু করবে। তারা তাদের সাবমেরিন আর যুদ্ধজাহাজের ডিফেন্স সিস্টেম আপগ্রেড করবে, কিন্তু ভারতও থেমে থাকবে না। এনএএস এমএসআর এটা তো কেবল একটা শুরু। এরপরে রেঞ্জ বাড়ানো হবে, স্পিড বাড়ানো হবে, আর একে আরও বেশি মারাত্মক করে তোলা হবে। ভারতের লক্ষ্য একদম পরিষ্কার, ভারত মহাসাগরে এমন কোনো শক্তি থাকবে না যা ভারতের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। আর এই মিসাইল সেই অঙ্গীকারের একটা ছোট্ট ঝলক মাত্র। তো বন্ধুরা, এবার এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।